খাওয়া শুরু করলে থামানো মুশকিল হয়ে যাবে, এতটাই টেস্টি। আর এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই রেসিপিটি কিন্তু যদি হয় আর কোনো কিচ্ছু লাগবে না, একটা রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। হ্যাঁ বন্ধুরা, একদমই নতুন রেসিপি। তবে দেখো, আমি একটু কেটে দেখা ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, মুনমুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। হ্যাঁ বন্ধুরা, ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, আমি গরম জলের মধ্যে টাটকা কুমড়ো পাতাগুলো ভিজিয়ে দেবো। এটা ভিজিয়ে দেবো মানে কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু উপরে যে শিরটা থাকে ওটা কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে দিলাম। তো এটা ততক্ষণে ভিজুক, একটু নরম হবে যেহেতু, সেজন্যে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হয় মিনিট 10 জন্য। এরপরে কিন্তু এটা জলটা পুরো ঝরিয়ে নিতে হবে বন্ধুরা, কেমন? তো কিছুক্ষণ ভিজুক, তারপরে আমি জলটা ঝরিয়ে নেবো। ততক্ষণে কিন্তু তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়ে রেসিপিটা তৈরি হবে আজকে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ কুচো করে, একদম ধুয়ে নিয়েছি সুন্দর করে। সব কুচি কুচি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি একটু কচি কচি দেখে কুমড়ো পাতা, হ্যাঁ একদম মিহিন করে কেটে নিয়েছি সুন্দর করে। আর এদিকে ডালটা কিন্তু আমি বাটবো। হ্যাঁ, তবে ডালটা কিন্তু একটু গোটা থাকলে ভালো হবে, একদম যে মিহিন করে বাটবেন না কেউ। দেখুন আমি ছোলার ডালটা কিন্তু ভালো করে বেটে নিয়ে আসছি, সঙ্গে থাকুন। তো ফিরে এসেছি ডালটা বেটে নিয়ে। দেখুন দেখুন 2-1টা কিন্তু মাঝে মাঝে ভাঙা আছে। তো এরকমভাবে ডালটা বাটবেন। এবারে একটা পাত্রর মধ্যে আমি ডালটা ঢেলে নেব। চলুন এবারে ওভেনে ফিরে যাই। দেখুন একটা কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আগে পেঁয়াজটা দেবো, তারপরে কিন্তু সব দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব, খুব লালচে করার দরকার নেই, কি সামান্য একটু কালার আসলেই হবে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো টমেটোগুলো। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, কুচি করে নিয়েছি। আর ওদিকে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। দেখুন এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা, নুন, চিনি, আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো সামান্য একটু দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো। একটু জলও কিন্তু দিয়েছি। এবারে দিয়ে দেবো কুমড়ো পাতাগুলো। হ্যাঁ বন্ধুরা, এখনই দেবেন, একটু আস্তে দিয়ে দেবেন ওভেনটা, কেন কুমড়ো পাতাটা কিন্তু একটু সেদ্ধ হবে। একটু নুন দেবো, আমার নুনটা একটু কম হয়েছিল, যেহেতু ডালটা দেবো তো সেই জন্য একটু নুনটা দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে। দেখুন পাতাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে, যেহেতু কচি পাতা দিয়েছি আমি, তার জন্য কিন্তু একটু সুন্দরভাবে গলে গেছে। এবারে কিন্তু আমি ছোলার ডাল বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। ওভেন জোরে দিয়ে করবে না, একদম আস্তে দিয়ে করবে, নাহলে কিন্তু ডালটা লেগে যাবে আর কিন্তু ভালো মতন হবে না। তো দেখুন আমি আস্তে ধীরে নাড়াচাড়া করছি। দেখুন কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন যেরকম কালার হয়েছে সেরকম কিন্তু এই পুরটা খুব সুন্দর টেস্টিও হয়েছে। তবে পুর আমার রেডি হয়ে গেল, একটুই কিন্তু কড়াইতে লাগেনি। আমি বারবার বলেছি ওভেনটা কিন্তু আস্তে দিয়ে করবেন। তো চলুন, আর কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এবারে উঠিয়ে নেব আমি। এই নিয়ে চলে এসেছি একটা পাত্রর মধ্যে। দেখুন একটু ঠান্ডাও হয়ে গেছে।
এবারে কি করব, কুমড়ো পাতাগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা কুমড়ো পাতা দেখুন আমি কেরমভাবে করছি, দেবো, ছড়িয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো ডালের পুরটা, দিয়ে খুব সহজভাবে কিন্তু মুড়বো। দেখুন কোনো অসুবিধা হবে না, আর একটুও কিন্তু খুলবে না। দেখুন সুন্দর করে আমি চারিদিক দিয়ে মুড়ে দিলাম। যেহেতু কুমড়ো পাতাগুলো নরম হয়ে গেছে, তাই কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না মুড়তে। দয়া করে কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে পারবেন না আর অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন এরকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি একই রকমভাবে শেপ দিয়ে নেব, আর খুব ইজিভাবে কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন সবকটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আপনাদের খালি দেখাই একবার, দেখুন খুব সুন্দর পুরগুলো হয়েছে আর একটু কিন্তু খুলবে না। তো চলুন, এদিকে কাজ তো আমার হয়ে গেল, এবারে কিন্তু আবারও আমাদের ওভেনে ফিরে যেতে হবে। হ্যাঁ ওভেনে, তবে একটু এবারে তেলটা কিন্তু বেশি লাগবে। দেখুন তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, যেহেতু একটু ভাজা হবে, সুন্দর করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর একটুও কিন্তু বেরোবে না। সেদিকে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। ওভেনটা কিন্তু আস্তে দিয়ে করবেন, এবারে খুব ধীরে আস্তে উল্টিয়ে দেবেন। দেখুন একটাও কি আমার বেরোচ্ছে, একটু কিন্তু পাতা খোলেনি, খুব সুন্দরভাবে কিন্তু একদম আটকে গেছে। আর এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু বারবার খাবে, যার জন্য বন্ধুরা কেউ কিন্তু মিস করবেন না, বাড়িতে একবার হলো রেসিপিটা তৈরি করে দেখুন। দেখুন আমার হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নেব। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল আইকনটা অল করে রেখে দেবেন। তো চলুন আজকের মতন এখানে রেসিপিটা আমি শেষ করলাম। টাটা, বাই বাই।